আপনি কি বেন কলার দিয়ে সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো একটি বক্রম নেবেন প্রথমে। তো এইভাবে বক্রমটাকে দুই ভাঁজে সুন্দর করে ভাঁজ করে নেবেন। এভাবে ভাঁজ করা হয়ে গেলে এখন আপনাদের গলার লম্বাটা এখানে দিতে হবে 6.5 ইঞ্চি। তো এটা সাধারণত 34 থেকে আপনারা 40 বডির জন্য দিবেন। এই পাশে দিবেন 3 ইঞ্চি, এখানেও দিবেন 3 ইঞ্চি। তো এটা সাধারণত 34 থেকে 40 বডির জন্য আমি দেখাচ্ছি। আপনারা যদি 40 বডির বেশি হয় অবশ্যই মাপটা একটু বেশি করে নেবেন, আর যদি 34-এর কম হয় অবশ্যই মাপটা একটু কম করে নেবেন। তো বাদবাকি যেই সূত্র বা ডিজাইনগুলো থাকবে একই থাকবে। তো এটা 34 থেকে 40 সাইজ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই সিস্টেমে। তো এইভাবে চারকোনা একটা বক্স তৈরি করা যখন আপনাদের হয়ে যাবে, তখন এখানে এই কোণার থেকে আপনাকে 1.5 ইঞ্চি পরিমাণ একটি চিহ্ন করে নিতে হবে। এই চিহ্নটা এভাবে দাগ টেনে নেবেন। এরপর এখান থেকে 1.5 ইঞ্চিতে 1 ইঞ্চির 2 সুত পরিমাণ কম এভাবে ঠিক কোণা পর্যন্ত রাউন্ড করে নেবেন। তো অবশ্যই যাদের 40-এর উপরে বডি হবে উপরের দিক থেকে আর একটু বাড়িয়ে নেবেন, কিন্তু ডিজাইনটা এভাবেই রেখে দিবেন। আর যাদের 34-এর কম হবে তারা অবশ্যই উপরের দিক থেকে কম করে নেবেন। যেমন আমি 6.5 ইঞ্চি দিয়েছি, ওখানে হয়তো 6 ইঞ্চি নেবেন। তো এভাবে বাড়তি বক্রমের রাউন্ডটা করে নেবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে আপনাদের রাউন্ডটা করে দেখাচ্ছি। ঠিক এভাবে সুন্দর করে রাউন্ডটা করে নিয়ে তো এখানে দেখুন আগে আমি বাড়তি যে বক্রমটা আছে সেটা কেটে ফালাই দিব। এরপর আমি আমার যে মেন গলার ডিজাইনটা নিব সেটা কাটিং করে নিব। তো এইভাবে আপনারা বাড়তি বক্রমটা ফালাই দেওয়ার পর এখানে যেই বক্রমটা আমি কাজে লাগাবো গলার জন্য সেটা কেটে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে আপনারা কেটে নেবেন। তো দেখুন আমার এই গলার ডিজাইনটা প্রথমে কাটিং করা হলো। তো এই ডিজাইনটা আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো। এরপর কিভাবে বেন্ড কলার দিবেন, কত ইঞ্চি দিবেন, সব A to Z আপনাদের দেখাবো। তো এখন একটা বাড়তি কাপড় নেবেন। এই কাপড়ের পর গলার ডিজাইনটা এভাবে বসিয়ে রেখে দিবেন। এরপর এই বক্রমটাকে সেলাই করে আটকে নিতে হবে, বা এটা আয়রন দিয়েও আটকে নেওয়া যায়। তো আমি এখন আয়রন দেখাবো না, এটা আমি আপনাদের সেলাই করে দেখাবো, যেহেতু সবার বাড়িতে তো আয়রন থাকে না। এজন্য আমি এটা সেলাই করে নেবেন। এভাবে এভাবে সেলাই করে বক্রমটাকে কাপড়ের সাথে আটকে নেওয়ার পর এভাবে সাইড দিয়ে বাড়তি কাপড়গুলা কেটে দিবেন। তো এভাবে দুই জায়গা কোনাগুলা কেটে দিবেন, তাহলে বক্রমটা আপনার সুন্দরভাবে বসবে। তো এভাবে চারি সাইডে যে বাড়তি কাপড় থাকবে কাপড়গুলো এভাবে মুড়িয়ে ভেঙে সেলাই করে দিবেন। এখানে মাঝখানে ঠিক একটা চিহ্ন করে নেবেন। ঠিক এভাবে মার্ক করে চিহ্ন করে নেওয়ার পর দেখুন আমি এখানে বডিতে একটা চিহ্ন করে নিয়েছি ঠিক মাঝখানে। এখন এই দুইটা চিহ্ন একসাথে মিল করে নিয়ে এখানে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করে গলার ওই পট্টির কাপড়টাকে জামার কাপড়ের সাথে আটকিয়ে নেবেন, যাতে কম বেশি না হয়। তো এবার ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে। এখানে খেয়াল রাখবেন যেন বক্রমের পর সেলাইটা না পড়ে। তো এভাবে সেলাই করা হয়ে গেলে এখানে বাড়তি কাপড়গুলো এভাবে কেটে দিবেন 2 সুত পরিমাণ রেখে। তো ভিতরে যে বাড়তি কাপড়গুলো থাকবে সম্পূর্ণ কাপড় এভাবে 2 সুত পরিমাণ করে রেখে কেটে দিবেন। এরপর এভাবে চিহ্ন করে নেবেন কিছু জায়গা কেটে কেটে, তাহলে গলাটা সুন্দরভাবে আপনি বসাতে পারবেন বা উঠাতে পারবেন। তো দেখুন এভাবে গলাটা যখন আপনার উঠানো হয়ে যাবে, তো এখন আপনাকে গলার এই পট্টির এই পাশটা এভাবে সেলাই করে নিতে হবে। তো আমি এটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারাও সুন্দর করে সেলাই করে দিবেন। তো দেখুন এখানে আমার গলার ডিজাইনটা তৈরি হয়েছে। এখন আমি এখানে বেন্ড কলার লাগাবো কিভাবে সেটা দেখাবো। তো
তো প্রথমে আপনাকে কাঁধের যে অংশটা আছে পিছনের পাটটা রেখে এখানে কাঁধের অংশটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা কাঁধের অংশটা সেলাই করে নেবেন। তো এখানেও কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে। তো এভাবে কাঁধের অংশটা যখন আপনার সেলাই হয়ে যাবে তখন আপনাকে এভাবে কত ইঞ্চি কলার লাগবে এখানে মেপে নেবেন বা আপনারা আইডিয়া অনুযায়ী দিবেন। দেখেন এখানে কতটুকু আপনারা লুজ দিতে চান, এখানে আমি 1.5 ইঞ্চি বাইরে থাকবে। এভাবে আমি এখানে গলার মাপটা করে নিচ্ছি। তো এভাবে আপনারা যতটুকু পরিমাণ লাগবে এভাবে গলার মাপটা করে নেওয়ার পর এখানে 10 ইঞ্চি আমি কলারটা দিব। তো 10 ইঞ্চি বক্রম কেটে নিলাম, এটা চওড়া আছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিলাম 10 ইঞ্চি। তো এইভাবে আপনারা মেপে যতটুকু রাখতে চান এভাবে রেখে কলারটা কাটিং করে নেবেন। তো এরপর কলারটা কাটিং করা হয়ে গেলে এখানে একটা বাড়তি কাপড় নেবেন। এই কাপড়ের পর এই কলারটা এভাবে বসিয়ে নেবেন। তো এভাবে সুন্দর করে বসানো হয়ে গেলে এভাবে সেলাই করে নিতে হবে। তো এভাবে সেলাই করার পর দেখুন এখানে ঠিক বক্রম সেম করে আপনারা ভেঙে নেবেন যদি কাপড় কম থাকে, আর যদি বেশি থাকে তো আপনারা এভাবে আগাগোড়া সেলাই করতে পারেন। তো এভাবে সেম করে বক্রম সমান ভাঁজ করে দেখুন শুধু আমি কোনা দুইটা সেলাই করে নিচ্ছি, বাকিটা আমার সেলাই করা লাগবে না। তো এটা খুব সহজ নিয়মে হয়। তো দেখুন আমি দুইটা কোনা শুধু সেলাই করে নিলাম। এখন এই কোনার কাপড়গুলো এভাবে কেটে ফেলাই দিব। তো বাড়তি কাপড়গুলো এভাবে কেটে ফেলাই দিবেন। এরপর কলারটা যদি এভাবে সমান করা যায় তো দেখুন সুন্দরভাবে আপনার কলারটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা ব্যান্ড কলার তৈরি করে নিতে পারেন। তো এরপর ব্যান্ড কলারের ঠিক মাঝ বরাবর একটি চিহ্ন করে নিব। তো দেখুন এখানে আমার যে পিছন পাটটা আমি রেখেছিলাম তারও ঠিক মাঝখানে আমার চিহ্ন করা আছে। তো এই চিহ্নের সাথে আমি কলারের যে চিহ্নটা আছে এই চিহ্নটা মিল করে তো আমরা কলারটা সেট করব কিভাবে। তো দেখুন এভাবে আমরা কলারটা সুন্দর করে সেট করে নেব। তো আমি জামাটা প্রথমে উল্টা করে নিলাম, এরপর এখানে চিহ্নটা মিল করে নিলাম, নিয়ে এখানে ঠিক যত দূর আসবে ঠিক এই মাথার থেকে আপনাকে সেলাইটা করে নিতে হবে। তো এখানে অবশ্যই খেয়াল করে সেলাইটা করবেন। তো এখান থেকে আপনারা ঠিক এইভাবে এই কোনা পর্যন্ত সেলাই করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। তো ঘুরিয়ে নিয়ে যত দূর পরিমাণ আপনার সেলাই করতে পারেন অবশ্যই সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে আমি সেলাইটা ঠিকভাবে করে নিচ্ছি। এভাবে আপনারা সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো দেখুন এইভাবে আপনার কলারটা সুন্দরভাবে সেট করতে হবে। তো আমি এটা শুধু সেলাইটা করে নিয়েছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এভাবে আপনার কলারটা থাকবে। তো এখন কলারের যে আর একটা বাড়তি সেলাই আছে সেই সেলাইটা এখানে করে নিতে হবে। তো দেখুন ঠিক এই মাথা দিয়ে আপনাকে সুন্দর করে এই সেলাইটা করে নিতে হবে। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি কোন জেলা বা কোন থানার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার প্রিয় জেলা বা প্রিয় থানার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর ভিডিও দেখে আপনার যদি বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এটাই হচ্ছে বেন্ড কলার দিয়ে আপনাদের